ভিডিও অন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা ভালো আছো, নিরাপদে আছো, স্বগৃহে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করছো। স্বাস্থ্যবিধি অনুযায়ী আমরা বিধিগুলো মেনে চলব। আমরা হাত কিছু সময় পর পর আমরা হাত ধোবো, কারণ এটা হাত, মুখ এবং চোখের মাধ্যমে বিস্তার করে। অতএব আমাদের হাতটা ধুয়ে নিতে হবে। কোনো কিছু খাবার আগে আমরা কিছু সময় পর পর আমরা হাতটাকে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর প্রয়োজন ছাড়া আমরা ঘরের বের হব না এবং আমরা সুষম খাবার খাবো, যাতে আমাদের ইমিউনিটি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাইলে আমরা এই রোগের যেহেতু কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই, অতএব আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো আর সামাজিক দূরত্ব বজায় রেখে যদি কোথাও বের হতে হয়, যদি কোনো কারণে প্রয়োজনে বিশেষ প্রয়োজনে বের হতে হয়, তখন আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। এই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি, তাইলেই এই মরণ ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের জ্যামিতি অংশের ত্রিভুজ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে ত্রিভুজ সম্বন্ধে, ত্রিভুজ কত প্রকার, কি কি, ত্রিভুজের বিভিন্ন সর্বসমতা আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিছু সমস্যা সৃজনশীল, তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল অনুশীলনী 6.3-এর আমরা কিছু সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে তাকাও, এখানে একটি সমস্যা দেয়া আছে। ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান সমান এক সমকোণ দেয়া আছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, উদ্দীপকে এটি উল্লেখ করা আছে। প্রশ্ন, তথ্য অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করো। খ নম্বরে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি। গ নম্বরে প্রমাণ করো যে এডি সমান সমান হাফ অফ বিসি। আমাদের এই সমস্যাগুলো একটু পাঠের পূর্ব আলোচনায় যেতে হয়, যেহেতু আমরা ত্রিভুজ জানি যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এবং আমরা এও জানি যে কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার এবং বাহুবেধে ত্রিভুজ তিন প্রকার। কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার কি কি তোমাদের নিশ্চয়ই মনে আছে। কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এবং বাহুবেধে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এই সংজ্ঞাগুলো তোমরা ইতিমধ্যেই শিখেছো এবং এটি আমাদের প্রয়োজন হবে। এছাড়াও তোমরা জানো যে ত্রিভুজটি যেভাবেই হোক না কেন, যে রকমেরই হোক না কেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সম। এবং তোমরা আরও জানো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে আজকের সমস্যা সমাধান করার জন্য। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এটিও এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এইগুলা জেনে নেওয়া দরকার বা পুনরায় আমাদের পুনরালোচনা করা দরকার। তো এখানে যে আছে, তথ্য অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করো। এখানে খুবই সহজ একটা ত্রিভুজ এবিসি, এর এ কোণটা সমান সমান কত ডিগ্রি? এ কোণ সমান সমান 90 ডিগ্রি দেয়া আছে এবং বিসি বাহুর মধ্যবিন্দু দেয়া আছে। আমি সমাধান শুরু করলাম। ক নম্বরে এখানে এ কোণ সমান সমান এক সমকোণ দেয়া আছে উদ্দীপকে এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি দেয়া আছে। এখানে শুধু একটু লিখলেই চলবে। চিত্রটা অঙ্কন করার পর এখানে লিখতে হবে যে এবিসি একটি ত্রিভুজ যার এ কোণ সমান সমান এক সমকোণ। তোমরা নিশ্চয়ই জানো যে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে? অতিভুজ। এই অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। শুধু এইটুকু কথা লিখলেই চলবে, যথেষ্ট। এখানে লিখতে হবে, শুধু অঙ্কন করতে বলছি, কিন্তু অঙ্কনের সাথে তোমাদের কিছু লিখতে হবে। সেটা লিখতে হবে, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার এ কোণ সমান সমান 90 ডিগ্রি
এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। হয়ে গেল ক নম্বরের উত্তর শেষ। খ নম্বরে একটু খেয়াল করো, খ নম্বরে দেয়া আছে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন টোয়াইস এডি। এক্ষেত্রে আমাদের চিত্রটা আবার অঙ্কন করে নেই। বিশেষ নির্বাচনে আমরা দেখব যে এবিসি ত্রিভুজের একোণ সমান সমান এক সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি দেয়া আছে। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি। এখানে অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? এডি কে ই পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান ডি হয়, ডি হয় এবং সিই যোগ করি, সি যোগ করি। এই অঙ্কটুকু দিতে হবে। এর আগে কি লিখতে হবে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? যে এবিসি ত্রিভুজের একোণ সমান সমান এক সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি দেয়া আছে। প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দ্যান টোয়াইস এডি। এরপর অঙ্কনটা লিখতে হবে এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান সমান ডি হয়। অর্থাৎ এডিকে আমি ই পর্যন্ত বর্ধিত করব, কতটুকু বর্ধিত করব? এডি সমান সমান যেন ডি হয়, এবার বর্ধিত এবং সি যোগ করি। এবার আসি আমরা প্রমাণে। এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ। এখানে লক্ষ্য করো ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ সিডিই। এই দুইটা ত্রিভুজ, আমরা ত্রিভুজের সর্বসমতা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটা বাহু, যদি আরেকটা ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হয় তাই ত্রিভুজ দুটি সর্বসম। এছাড়াও আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটা ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাইলেও ত্রিভুজ দুটি সর্বসম। এছাড়া আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু যদি অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং অনুরূপ বাহু সমান হয় তাইলেও ত্রিভুজ দুটি সর্বসম। চতুর্থ নম্বরে আমরা শিখেছি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর এক বাহু যদি আরেকটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ বাহুর সমান হয় বা আরেক বাহুর সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম। তো এখন আমাদের এই যে ত্রিভুজ, আমি দুইটা ত্রিভুজের নাম লিখেছি এখানে, ত্রিভুজ বিএডি এবং ত্রিভুজ সিডিই। এই ত্রিভুজ দুইটার ভিতরে আমি সর্বসমতা প্রমাণ করব এবং সর্বসমতা কিভাবে করব? যে এই দুইটা ত্রিভুজের ভিতরে এডি সমান সমান কি? ডি। এডি সমান সমান ডিই। কিভাবে? অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। কারণ আমরা আঁকার সময় এডিকে ডির সমান করে এঁকেছি, অতএব এডি সমান সমান ডি। আর বিডি সমান সমান সিডি, বিডি সমান সমান সিডি। তার কারণ বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর মধ্যবিন্দু ডি। অতএব এই বাহুটা, এই বিডি এবং সিডি সমান। অন্তর্ভুক্ত বিডি
এ কোণ সমান সমান অন্তর্ভুক্ত CDE কোণ বিপরীত কোণ বলে। বিপরীত কোণ বলে। অতএব দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেল। এই ত্রিভুজটার দুটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ এবং এই ত্রিভুজটার দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয়ে গেল। অতএব সর্বসমতার নিয়ম অনুযায়ী এই ত্রিভুজ দুটি সর্বসম। অতএব আমরা লিখতে পারি যে ত্রিভুজ BAD সর্বসম চিহ্ন দাও ত্রিভুজ CDE, এই ত্রিভুজ দুটি সর্বসম। যদি সর্বসম হয় তাহলে AB বাহু সমান সমান CE বাহু, AB বাহু সমান সমান CE বাহু, ত্রিভুজ দুটি সর্বসম। এবার আসো আবার ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটাকে ধরে নিই যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ACE বা ABC যে কোনো আমরা একটা বাহু ধরে নিতে পারি। এটার যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। যেমন ত্রিভুজ ACE, ত্রিভুজ ACE এ AC প্লাস CE গ্রেটার দ্যান A। কারণ আমরা জানি, ইতিপূর্বে আমরা শিখেছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে বাকি যে বাহুটা থাকে তৃতীয় বাহু তার চেয়ে বড় হয়। অতএব AC প্লাস কি CE গ্রেটার দ্যান AE, বা এসির পরিবর্তে আমরা এসি লিখলাম আর এখানে সির পরিবর্তে আমরা লিখতে পারি এবি। সির পরিবর্তে আমরা এবি পাইছি, অতএব সির পরিবর্তে আমরা এবি লিখেছি আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এডি যোগ ডি, এডি যোগ ডি। বা এটাকে আমি একটু সাজিয়ে লিখি, এবি প্লাস এসি is greater than AD plus DAD। কারণ AD এবং D আঁকার সময় আমি কি করছি, সমানভাবে এঁকেছি। অতএব AB plus AC greater than twice AD দেখানো হলো বা প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আমরা কি কি সূত্রের অবতারণা করেছি সেটা তোমাদের মনে রাখতে হবে। যে এখানে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই উপপাদ্যটা আমরা কাজে লাগিয়েছি। আরেকটা জিনিস লাগাইছি, তোমাদের মনে আছে কি কি এবি প্লাস এসি গ্রেটার দ্যান, মানে কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আরেকটা সর্বসমতাকে আমরা এখানে কাজে লাগাইছি। সে সর্বসমতাটা ছিল কি, যে একটি ত্রিভুজের দুটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটা ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এই দুটো উপপাদ্যকে আমরা কাজে লাগিয়ে আজকের এই সমস্যাটার আমরা সমাধান করলাম। গ নম্বরে ছিল, এবার আসো গ নম্বরে। গ নম্বরে ছিল এডি প্রমাণ করতে হবে এডি সমান সমান হাফ অফ বিসি, এডি সমান সমান হাফ অফ বিসি। অতএব এখানে আমরা বিশেষ নির্বাচনটা কি লিখব, যে মনে করি এবিসি ত্রিভুজের এ কোণ সমান সমান এক সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে এডি সমান সমান হাফ অফ বিসি। এখানে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি, আমরা আগে ত্রিভুজটাকে এঁকে নেই। বি এ সি এর মধ্যবিন্দু ডি, এডি যোগ করি এবং এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি, ডি যোগ করি।
তাহলে এখানে অঙ্কন আমরা লিখবো যে এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি। আমি মুখে বলি, তোমরা নোট করে নাও যে এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি এবং এডি যোগ করি। এই অঙ্কনের ভিতরে শুধু একটু লেখলেই হবে যে এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি, ডি যোগ করি। এবার প্রমাণে যাই। প্রমাণ: ত্রিভুজ এবিসি এর এবি সমান্তরাল ডি, এবি সমান্তরাল ডি। কেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। যেমন লক্ষ্য করো, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং তাদের মধ্যমা হলো কি? মধ্যবিন্দু সংযোগ সরলরেখা হলো ডি। অতএব ডি এবি এর সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল এবং এইটার চেয়ে এইটা অর্ধেক। এমন একটা উপপাদ্য আমরা আগে তোমাদের ক্লাসে আলোচনা করেছি। এবার লক্ষ্য করো, অতএব এবি লম্ব এসি এবং ডি লম্ব এসি। যেহেতু এসির উপরে এইটাও লম্ব, এসির উপরে এবিও লম্ব, অতএব আমরা বলতে পারি এ ই ডি কোণ সমান সমান ডি ই সি কোণ সমান সমান এক সমকোণ। কেন বলতে পারি? যেহেতু এটা লম্ব, লম্ব আঁকলেই কি হয়? সমকোণ সৃষ্টি হয়। দুইটা সন্নিহিত কোণই কি? সমকোণ এবং সম্পূরক কোণ। অতএব এই দুইটা দুই সমকোণ, এইটা এক সমকোণ, এইটা এক সমকোণ। তাইলে এবার ত্রিভুজ এ ই ডি এবং ত্রিভুজ ডি ই সি এর ভিতরে আমি সর্বসমতা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? যে এখানে এই সমান সমান সি, এই সমান সিই। কেন? অঙ্কন অনুসারে। কারণ আমি এসি বাহুর মধ্যবিন্দু কি নির্ণয় করছি? ই নির্ণয় করেছি। অতএব ই যদি মধ্যবিন্দু হয় তাহলে এই এবং সি সমান। আর এডি বাহু উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এডি সমান এডি সাধারণ বাহু। আর এইটা অঙ্কন অনুসারে। এবং কোণ AED সমান DEC, কারণ AD আর DEC এক সমকোণ, উভয় এক সমকোণ, অতএব কোণ দুইটা সমান। তাহলে এবারও আমরা সর্বসমতার দিকে যাই। এখানে সর্বসমতাও আছে দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ। যেমন এই AED, এই ত্রিভুজটার এই বাহুটা এবং এই কোণটা, এই বাহুটা এবং এই অন্তর্ভুক্ত এই কোণটা, আবার এই ত্রিভুজটার এই বাহুটা এবং এই বাহুটা এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এটা সমান। অতএব ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ দুটি সর্বসম। যদি সর্বসম হয় তাহলে আমরা লিখে নেই ত্রিভুজ AED সর্বসম ত্রিভুজ DEC। যদি তাই হয় তাইলে আমরা লিখতে পারবো AD সমান সমান CD, AD সমান সমান CD। আবার খেয়াল করো যে এই BC বাহুর অর্ধেক কি? CD। অতএব CD সমান সমান হাফ অফ BC, CD সমান সমান হাফ অফ BC। যেহেতু D BC এর মধ্যবিন্দু, অতএব CD বাহু হবে এই BC বাহুর অর্ধেক, BC বাহুর অর্ধেক। আর যেহেতু AD আর CE সমান, অতএব আমরা লিখতে পারি CD এর পরিবর্তে লিখতে পারি AD। অতএব আমরা লিখতে পারি AD সমান সমান হাফ অফ BC। প্রমাণ। আশা করি তোমরা খুব সহজভাবে এটা বুঝতে পারছো যে এখানে আমরা সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করেছি। আরেকটা উপপাদ্য আমরা ব্যবহার করেছি, সেটা কি?
যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে সেটা অর্ধেক। যেমন এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু বি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এডি হলো তাদের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। অতএব এই ডি বাহুটা হবে এবি বাহু বা বিএ বাহুর সমান্তরাল। আর যদি সমান্তরাল হয় তাহলে এসি এর উপরে এবিও লম্ব, বিও লম্ব। আর যদি লম্ব হয় তাহলে ডি এর উভয় পাশে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের প্রত্যেকের পরিমাণ এক সমকোণ। অতএব এই কোণটা আর এই কোণটা এক সমকোণ হওয়ার কারণে কোণ দুটি সমান। আর এই সমান সমান সি, কারণ এসি এর মধ্যবিন্দু আমি ই নির্ণয় করেছি। আর এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এটার দাবিদার এই ত্রিভুজ এই ত্রিভুজ। অতএব দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি অপর একটা ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সেজন্য আমরা বলতে পারি যে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সর্বসম। যদি সর্বসম হয় তাহলে এডি আর সিডি সমান, এডি আর সিডি সমান। কিন্তু এখানে আমি জানি যে বিসি এর অর্ধেক কে, বিসি এর অর্ধেক হলো সিডি বা বিডি। তাইলে আমরা সিডি কে বলতে পারি হাফ অফ বিসি, হাফ অফ বিসি। এখন এই সিডির পরিবর্তে আমরা প্রমাণ করছি যে সিডি এবং এডি কি সমান। তাহলে এখানে সিডির পরিবর্তে আমি এডি বসিয়ে দিই, তো এডি সমান সমান হাফ অফ বিসি। আশা করি তোমরা ক, খ এবং গ তিনটি সমস্যারই সমাধান করো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা লিখিত অথবা ওভার টেলিফোন আমাদেরকে জানাবে যে আমার এখানে বুঝতে সমস্যা হয়েছে। এছাড়া এর পরবর্তীতে আমরা জুম অ্যাপসের মাধ্যমে তোমাদের যে ক্লাসগুলো নেব সেই ক্লাসেও তোমরা সরাসরি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারো। অতএব আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এবার তোমরা খাতা নাও এবং একটি বাড়ির কাজ করতে চেষ্টা করবা, সেই সমস্যার সমাধানটা তোমরা করতে চেষ্টা করবা। খাতায় তোমরা বাড়ির কাজটা লিখে নাও। ত্রিভুজ এবিসি এর বি কোণ এবং সি কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এখানে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি চিত্রটা অঙ্কনের বেলায়, তাইলে তোমাদের মনে হয়ে যাবে যে তোমরা ইতিপূর্বে এটা করেছো। একটু তোমাদেরকে মনে করাবার জন্য আমি একটু চিত্রটা এঁকে দেই যে এবিসি ত্রিভুজের আমরা লিখছি বি কোণ এবং সি কোণ, বি এবং সি, এই বি কোণের সমদ্বিখণ্ড এবং এই সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন প্রমাণ করতে হবে এই বি ও সি কোণ সমান সমান কত, 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরপরে পরবর্তীতে আমরা আরও সৃজনশীল অনেক প্রশ্ন সমাধান আমরা করব, সমস্যার সমাধান করব। তোমরা নিয়মিত এই ক্লাসটি অনুশীলন করবে, দেখবে। তাইলে আশা করি তোমরা জানো যে দেশের যে করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক পর্যায়ে কখন আসতে পারি তার কোনো সুনির্দিষ্ট কোনো সময় নেই। কিন্তু তাই বলে তো আমরা বই বন্ধ করে বসে থাকতে পারবো না, আমাদের সমস্যার সমাধান করতে হবে। পরীক্ষা হয়তো বা বিলম্বে হলেও তোমাদের পরীক্ষা হবে, অতএব পরীক্ষার প্রস্তুতি তোমাদের নিতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, সমাজকে সুস্থ রাখো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।